স্ত্রী ৪ টি ভুলে স্বামীর উন্নতি হয় না। স্বামী-স্ত্রী পারস্পরিক সম্পর্ক যদি ভালো থাকে তাহলে স্ত্রীর যদি ভালো হয় তাহলে স্বামীর উন্নতি হয়। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।" তোমরা পরস্পরের মতো পোশাক পরিচ্ছদের মতো। কিন্তু স্ত্রী এবং স্বামী যদি ভুল করে তাহলে পরিবার-পরিজন ভালো হবে না, সুন্দর হবে না। তো আপনি যদি স্ত্রী যদি অগোছালো হয়, অপবিত্র হয়, তাহলে সংসারে ঠিকমতো কাজ গোছাচ্ছে না বা সংসারে গোছানো রাখছে না, তাহলে কিন্তু আপনার উন্নতি কি করে হবে? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আত-তুহুরু শাতরুল ঈমান", পবিত্রতা ঈমানের অঙ্গ। যদি অগোছালো থাকে, অপবিত্র থাকে তাহলে সময়ের কোনো অবস্থাতেই কিন্তু উন্নতি হবে না। ২ নাম্বার হলো মিষ্টভাষী নয়, অর্থাৎ কর্কশভাষী এমন স্ত্রী যদি থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিষ্টভাষী স্ত্রী হচ্ছে জান্নাতীর মতো। অ্যা যাদের কর্কশভাষী তারা কিন্তু প্রবলেম। বেগম শব্দের অর্থ হলো যার কাছে গেলে যাবতীয় চিন্তা, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়। এখন যদি ঘরের ভিতরে আসলে চিন্তা, তাকে দেখলে আরো বেশি চিন্তা, দুশ্চিন্তা আসে তাহলে তো আরো প্রবলেম হয়ে গেল। তাহলে তার উন্নতি হবে কি করে? এজন্য স্ত্রীদের উচিত স্বামীদেরকে যখন স্বামীরা আসবে তখন ঘরের দরজা দাঁড়িয়ে সালাম দিয়ে হাসি মুখে তাকে বরণ করে নেওয়া। একটা হাসি দেওয়াটাও সদকা, মন ভালো হয়ে যায়। স্বামীর ক্ষেত্রেও সেম অবস্থা। স্বামীও হাসি মুখে তাকে বরণ করে নিতে হবে। ৩ নাম্বার হলো স্বামীর পরিবারকে নিজের পরিবার যদি মনে না করে তাহলে কিন্তু স্বামীর উন্নতি হবে না। স্ত্রীর এই একটা ভুল যে স্বামীর পরিবার, স্বামীর মা, বাবা, আত্মীয়স্বজনকে নিজের মতো মনে করতে পারে না। এক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবং এটার জন্য কিন্তু উন্নতি কিন্তু আটকে যাবে। মা যদি কোনো অবস্থায় যদি বদদুয়া দিয়ে দেয় সন্তানের বউয়ের জন্য, সন্তানের উপর, তাহলে এই সন্তান কোনোদিন বড় হতে পারবে না। বড় হলেও একসময় ধ্বংস হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভুলগুলো আমাদের করা যাবে না। ৪ নাম্বার হলো স্বামীর আনুগত্য না করা। দেখুন আপনার মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ যদি ফরজ হয়ে থাকে হজ করা, এরপরে যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত দেওয়া। হ্যাঁ, এইভাবে যদি এই কাজগুলো যদি করতে পারে, পর্দা-প্রশিদা করতে পারে এবং স্বামীর খেদমত করতে পারে, স্বামীর কথা মতো চলতে পারে, তাহলে তার জান্নাত যাওয়া কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তার স্বামীর আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না। এটা কিন্তু হাদিস শরীফে এসেছে। এম স্বামীর আনুগত্য না করলে কোনো অবস্থায় জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার জন্য বলতাম, প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা ৪ টি ভুল মহিলাদের এই ভুলটা থেকে আমরা আমাদের বেঁচে থাকতে হবে। সম্মানিত মা-বোনদেরকে বেঁচে থাকতে হবে। অগোছালো থাকা ঠিক হবে না। মিষ্টভাষী যদি না হই, কর্কশভাষী থাকা যাবে না। স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে। স্বামীর আনুগত্য করতে হবে। এই ৪ টি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারে অন্য মুসলিম সবাইকে ভাই-বোনকে জানাতে শেয়ার করে দিন। এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব